ভ্যানিস্তে টিকিট বিক্রি করে এটা কে বলতে গেল? তারেক জিয়া। তা আপনি কেন বলতে গেলেন? জামাতের বিরুদ্ধে একটা অভিযোগ আছে পর্যন্ত? জমি দখল করছে, ক্ষেত দখল করছে, মার্কেট দখল করছে। না, অভিযোগ আছে তারা মানুষের কাছে বেচতে টিকিট বিক্রি করতে চায় বাস। ভোটের লোভ দেখিয়ে। এই অভিযোগটা কে করছে? ভ্যানিস্তে টিকিট কে বলছে কথাটা? হয়তো দলের কোন কর্মী লেভেলে কেউ বলছে। খেয়াল করেন কিন্তু। কর্মী লেভেলের কথা কিন্তু জামাতের কথা না। মূল ফান্ডামেন্টাল পলিসি হচ্ছে কর্মীরা অনেক কিছু বলতে পারে। বিএনপি বলতে পারে। আপনি দেখবেন মূল নেতা কি বলছে? বলে পলিসি রেখে। জামাতের কি মাথা খারাপ হয়েছে এই কথা কইব? জামাত একটা ইসলামিক দল তো একটা। সে কেন বলতে ভ্যানিস্তে টিকিট দিব? এগুলি বলছে আর চরমনাই পীর সাহেব নিজে বলছিল। আওয়ামী লীগের আমলে বলছে। যে তাকে স্বপ্ন দেখছে হুজুর রসুলকে। সে বলছে এগুলি। ওটা তো সে সরাসরি বলছে। জামাতে যারা বলছে, যে লেভেলতে বলছে, আমার কাছে গ্রহণযোগ্য না তো। এটা জামাতের বয়ান না তো। বয়ানটা জামাতের স্ট্যান্ড পয়েন্ট বয়ানটা না। পরে জামাত তাদের ধমকাইছে। শাসনকে বইলো না, বলেনি। অতি আবেগে বলে ফেলেছে। আপনাকে দেখতে হবে ব্যক্তি বলা আর দলে বলা এক জিনিস না। ভ্যানিস্তে টিকিট বিক্রি করে এটা কে বলতে গেল? তারেক জিয়া। তা আপনি কেন বলতে গেলেন? আপনি একজন কর্মীর উত্তর দিলেন কেন? একজন কর্মী কি বলছে কি না বলছে, আপনি পার্টির চিফ, মেবি দ্যা নেক্সট প্রাইম মিনিস্টার বাংলাদেশ। আপনি কেন একজন কর্মীর কথা নিয়ে বলতে চাইবেন, ওরা ভ্যানিস্তে টিকিট বিক্রি করে? কার কাছে বিক্রি করছে? আনেন লোক আনেন। এর উত্তর পাবেন তো? উত্তর তো সামনে পাবেন এগুলি সব। সেই দিন সামনে আসতেছে তো। আমি বলছি এই কথা বলছে। জামাত ইসলামের কেউ না কেউ কথা বলছে। ২-১ জন। তারা কিন্তু নিম্ন পর্যায়ের লোক সব। ওই স্তরের না। আমি তার কথা এই কথা বলব না যে দলের কথা। বলতেই পারেন। তারেক জিয়া যখন বলেন ভূমিকম্প তাদের জন্য হইছে, এটা দলের কথা। উনি যখন বলেন ভ্যানিস্তে টিকেট এটা তার কথা। উনি যখন বলেন ৭১ এর সেই স্মৃতির কথা এটা তার কথা। উনি যখন বলেন মা বোনদের ইজ্জত দিছে এটা তার কথা কিন্তু। এইগুলি আপনি দেখবেন যে ২ নেতা কি বলতেছে শীর্ষ পর্যায়ে। ওইটা কিন্তু আস্তে, আস্তে যেয়ে শেষ পর্যন্ত ৩-৪ তারিখ একটা শেপ নিবে কিন্তু। ৫ তারিখের পরে যে রাজনীতি হয়ে যাবে স্পষ্ট। মানুষ চিন্তা করতেছে তো। এখন বড়, বড় মিটিং লোক হইতেছে, এটাও কিন্তু নিয়ামক শক্তি না। এটা একটা ইন্সপিরেশন। আপনার মিটিং এ কত লোক হইছে? ৫-১০ জন, তারটা ১৫ জন। আপনার ৮ জন, তার ৩ জন। কিচ্ছু আসে যায় নাই। এরা হচ্ছে আপনার সমর্থক। কিন্তু ভোট তো হবে কোটি, কোটি লোকের। ১২ কোটি লোক ভোট দিবে। সেখানে মনে করেন যদি ৮ কোটি দেয়, ওই ৮ কোটি লোকের মধ্যে প্লটিং কোটি তো বেশি। আপনার দলীয় ভোট কয়টা আছে? বিএনপির সেই বলতে এত পার্সেন্ট আছে। এই ১৩ বছর পরে ১৫ বছর পরে বলতে পারবেন না আপনার অবস্থানটা কোথায়? সব চেঞ্জ হয়ে গেছে তো। এখন হুম। সবগুলি ঢেলে সাজান। এবার দেখি তো কার দলে কতজন আছে? এই নির্বাচন কিন্তু বলে দিবে যে কার দলে কতজন আছে। কতজন আওয়ামী লীগের পক্ষে চলে গেছিল। চলে আসবে তো। তারপর আসেন খেলা তো আছে। বগুড়া গেলেন জামাতের আমির। ঐতিহাসিক মিটিং সব জায়গায় হচ্ছে তো। হ্যাঁ, দলের লোক আছে তার। এক কথায় আমার। দলের লোকরা আসছে সব। এরা তো ভোটার নাও হইতে পারে। আসছে। কিন্তু এই দলের লোকদের সব হবে না। আপনাকে ফাইনাল করতে হবে বরিশ ফরিদপুর বিল্ডার্স। যে সমস্ত জায়গায় আওয়ামী লীগ স্ট্রং, ফরিদপুর, গোপালগঞ্জ এই যে আসে। এখানে কারা ভালো করবে? এখানে যদি জামাত ভালো করে, কিছুটা আওয়ামী লীগের, কিছুটা তাদের সেই সাংগঠনিক শক্তি, তারাও দেখবে সেটা। হতে পারে। কিন্তু আওয়ামী লীগের ভোট কি জামাত পাবে? এটা আমরা বলতে পারব না। জামাত পায় তা মির্জা ফখরুল এই কথা বলল কেন? জামাত তো খেলে আস্তে, আস্তে। জামাতের স্ট্র্যাটেজি দেখেন না কেন? ওদের কৌশলটা হলো সাংঘাতিক কৌশল কিন্তু। বিএনপি কিন্তু কৌশলে পিছিয়ে আছে। বিএনপির কৌশলের মধ্যে যারা আছেন, জামাতের সাথে আকাশ পাতাল পার্থক্য কিন্তু। তারা ম্যাচিউরড এবং অত্যন্ত ডিসিপ্লিন কিন্তু বিএনপিতে এতটা হচ্ছে না। ওই সমস্ত কারণে বললাম, তারেক জিয়া কখন কি বলবে না বলবে সেটা তার ব্যাপার। উনি যা বলবে সবাই বলবে ঠিক আছে। আমাকে এমনও বলেছে ২-৪ জন যে তারেক জিয়া এই কথা বলে নাই। কি বলে নাই? সে কি বলে নাই? ভূমিকম্পের কথা ভূমিকম্পের কথা বলে নাই। তুমি কেমনে জানলা? আমি শুনছি তো। আমি তোমার কান ভরা। তুই বয়রা। কিচ্ছু শোনোনি। জেল যন্ত্র কইতাছে তো বলতে পারবো না। এই দিয়ে করছে। AI দিয়ে করছে। কিছু, কিছু আছে এই অন্ধ। অন্ধ কানা বরাদ্দ দিতে হবে না।
এটাই হলো কেমনে? উনি বলছে যে সবাই জানে এটা। ওপেন, এটা তো লুকোচুরি কিছু নাই। উনি এখনো বলে যাচ্ছে। এখন উনার ভিতরে আবেগ আছে, উচ্ছ্বাস আছে, ভুল সেও করবে, করতেই পারে। মূল ভুলটা কি? যে আপনার যে মূল প্রিন্সিপাল যেটা বলতেছেন, যেমন উনি বলছেন কার্ড সম্পর্কে, ফ্যামিলি কার্ড। জামাত বলছে আমরা ভালোবাসার কার্ড চাই। কেন ভিক্ষুক বানাবো? আমরা কেন ভিক্ষা বানাবো? ভিক্ষা দিব কেন আমরা? আমরা ভিক্ষুকদের ৪.৫ কোটি ভিক্ষুক কেন তৈরি করবো আমরা? এত টাকা কই থেকে আসবে আমার? রাষ্ট্রে কি টাকার কি লেগে গেছে? আবার দেখেন সে বলছে যে হয় ক্যাশ অথবা ইন কাইন্ড। ইন কাইন্ড এ যদি যায় তাহলে ২,৫০০ টাকার জিনিসপত্র কি সে পুরাপুরি পাবে? না ওখানে কারচুপি হবে, চুরি হবে। এগুলো বিশৃঙ্খল পরিবেশ কিন্তু। আমি মনে করি ফ্যামিলি কার্ড কনসেপ্টটা ভালো। কিন্তু বাংলাদেশের আলোকে কিন্তু টিকবে না এটা। এটা কিন্তু অনেকটা বেসামাল হয়ে যাবে কিন্তু। এটা হবে না কিন্তু। এখন প্রশ্ন হচ্ছে আপনি কর্মসূচি দিবেন। যে আপনার আত্মনির্ভরশীল কি হইতে পারে? দিচ্ছেন, তিনিও কর্মসূচি দিচ্ছেন। আমি মনে করি ফ্যামিলি কার্ডটা তার একটা মুখরোচক কথা। এটা হিতে বিপরীত হবে। এই ফ্যামিলি কার্ড নিয়ে দেখবেন যে পাবে, তিনি যদি ক্যাশ না পান, তাহলে ইন কাইন্ড এ যখন পাবেন, ওখানে অনেক কিছু উলটপালট হয়ে যাবে। এটা বাঙালির দোষ। চরিত্র তো আমাদের একটা ভালো না। এটা বুঝতে হবে তো। এইখানে কিন্তু জামাত ইসলাম স্পষ্ট বক্তব্য দিয়েছে। কি হতে পারে এখানে? কাজেই আপনি বললেন নারী অধিকার দেওয়া হবে। বিএনপি বলল। এর গদবাঁধা কথা হচ্ছে। জামাত বলে দিল, হোয়াট ইস নারী অধিকার? চরম তারা সম্মানিত হবে। তারা সম্মানিত হবে। কারণ তারা মায়ের জাতি। মাকে অসম্মান করা যাবে, বোনকে অসম্মান করা যাবে না। দেখেন তো কথার স্টাইল কি? মাকে অসম্মান করা যাবে না, বোনকেও করা যাবে না। তাদের সম্মান দায়িত্ব আমাদের। এবং কোরআন বলেছে, পুরুষকে তোমরা চোখকে সংবরণ করো। যদি কোন পুরুষ কোন মহিলার দিকে কুদৃষ্টিতে না তাকায়, একবার তাকাইতে পারে, দ্বিতীয়বার না। তাহলে কিন্তু ওই পুরুষ কিন্তু ওই নারীর জন্য একটা আশীর্বাদ, প্রোটেকশন। জামাত সেই প্রোটেকশনটা চাচ্ছে। পুলিশ চাচ্ছে না তো, প্রোটেকশন চাচ্ছে। এটা কি উত্তর দিবেন আপনি? এবার জামাত যদি বইলা থাকে, এবার জামাতের কর্মীরা, নেতারা এটা পালন করবে কিন্তু। অন্য দল কি করবে? পালন করবে? না, জামাতের ইসলামের আমির বলেছিল যে ক্ষমতায় গেলে নারীর ৫ ঘন্টা কাজ, এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। কাদের জন্য? কাদের জন্য? না, নারীদের জন্য। কোন নারী? ইন জেনারেল সব নারী ৫ ঘন্টা। ওখানে মাতৃসদনের ব্যাপার আছে এটা। না, আমি ওইদিন যারা শুনলাম জাফরুল্লাহ চৌধুরী সাহেবের স্ত্রী শিরিন হক, তিনি বলেছেন যে এখনই বলতেছে এগুলো ক্ষমতায় গেলে না জানে কি, কি আইন করে, এবং তিনি মনে করতেছেন যে জামাতের এগুলো সব হচ্ছে মুখোশ। তারা ওই ৫ ক্ষমতায় গেলে তাদের আসল চরিত্র দেখাবে। ৫ ঘন্টার ব্যাখ্যা দিচ্ছে সে। সে ব্যাখ্যা দিয়ে বলছে এইভাবে, এইভাবে। সে কিন্তু মুখে বলে নাই শুধু। উইথ এক্সপ্লেনেশন দিছে কিন্তু। জাফর হচ্ছে তো ওয়াইফ কি অ্যাকচুয়ালি বলছে আপনাকে? তারা বলতে পারবে না। তারা তো আংশিক কথা বলতেছে তো। সে বলছে ৫ ঘন্টা করবেন, ওই ৫ ঘন্টা আরেক গ্রুপ চলে আসবে। আপনার কাজ তো করে থাকবে না। লোক তো রয়ে গেছে এখানে। তো পিকচারটা তার পুরা বক্তব্যটা যদি নিয়ে আসেন তো দেখবেন যে ঠিক আছে। তার বক্তব্য সে ঠিক আছে। তার পলিসি। সে তো এই কথা কয় নাই ৫ ঘন্টা কাজ করবা সবগুলি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। এ বলছে নাকি? তা বলে নাই। সে বলছে আরেক গ্রুপ এসে কাজ করবে। তাদের তো একটা পলিসি আছে। আমি সেইজন্য বললাম যে টক শোতে যারা কথা বলতেছে, তারা বিএনপি বা জামাতের মূল কর্মসূচিটা অনেকেই কিন্তু পুরাপুরি পড়ে নাই। পেপারটা পড়তেছে, সে কথা বলতেছে। না। আপনি যখন রাজনীতি বিশ্লেষক হয়ে আসবেন এখানে, কথা বলবেন, মানুষ শুনবে আপনার কথাগুলো। আর বিভ্রান্ত করবেন কেন? ওই জায়গাটায় কিন্তু সমস্যাটা হয়ে গেছে। জামাত যখন বলে একটা সিটও ঢাকাতে পাবে না, শেষ। সে কিন্তু কাজ করে যাচ্ছে। ধরেন, আপনি যদি জিজ্ঞেস করেন আগামীতে সরকার কে গঠন করবে? যদি আপনি জিজ্ঞেস করেন, আমার উত্তরটা কি হবে জানেন? উত্তরটা হলো আগামীতে সবচেয়ে শক্তিশালী বিরোধী দল সৃষ্টি হবে। যেই সরকার গঠন করে, অপোজিশন খুবই স্ট্রং হবে। আপনি ১৫০ টা পেতে পারেন, অপোজিশন ২০ টা পেয়ে যাবে। স্ট্রং অপোজিশন। যে ১৪ সালে যেটা হয়েছিল। খেয়াল করেন কিন্তু। ১৪ সালে না। আমি ১৪ সালে। ১৪ সালে তো একতরফা নির্বাচন হয়েছে। এর আগে যেটা খালেদা জিয়া জিজ্ঞেস করল না একটা? ৮ না, ৮ এ তো কম পাইছিল। না, ৯৬ সালে, ৯৬ সালে, ৯৬ সালে, জি। ৯৬ সালে সিট পেয়েছিল সে অনেক। ৯৬ সালে সম্ভবত বিএনপি পেয়েছিল ১১৬টার মতো।
হ্যাঁ, বিরোধী দলে ছিল, খুবই স্ট্রং অপোজিশন পার্টি। 96 ছিল। এইবারকে আমার প্রপোজিশনটা হচ্ছে সরকারকে গঠন করবে আমি জানি না। আমি এটা জানি একটা স্ট্রং অপোজিশন হবে। সেটা বিএনপি হইতে পারে, জামাত হইতে পারে। এবং এটা আমাদের জন্য জরুরি। এইটা শুভ লক্ষ্য, এই নির্বাচন একটা শুভ লক্ষ্য হচ্ছে আমরা দেখতেছি যে অপোজিশনে যেই থাকবে সে হালকা হবে না। হি মাস্ট বি কেয়ারড অ্যান্ড সাপোর্টেড। তাকে আপনাকে কেয়ারে নিতে হবে। এইটা হচ্ছে এই নির্বাচনের সবচেয়ে বড় উল্লেখযোগ্য একটা অগ্রগতি। জি, এই দিক এখানে থেকে জি বলেন। আপনি বললেন ক্ষমতা চাই, আমি বলব না কে ক্ষমতা চায়। যে মনে হয় সে যাবে। আমি তাকে আছি অপোজিশন দিকে। একটা ভালো অপোজিশন হবে। আপনার